আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, যিনার অশেষ করুণা মেহেরবানিতে আমরা এই পৃথিবীতে চলাফেরা করতে পারছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই প্রশংসা, আলহামদুলিল্লাহ। তারপর প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি দরুদ সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো সালাত সম্পর্কে। আজ আমরা পৃথিবীর মানুষ অনেক ভালো কাজ করে থাকি, বিভিন্ন রকমের মানুষকে হেল্প করে থাকে, ভালো কাজ করে থাকে, মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় মানুষ দান করে থাকে। কিন্তু সমস্ত ইবাদত বন্দেগী করার পরেও তাদের আমল বরবাদ হয়ে যাবে, বা সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না। তার একটি কারণ হলো তার সালাত না থাকার কারণে। কারণ সালাত যদি না থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে যে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলে দিয়েছে। যেরকম সূরা মুদ্দাসসির 40 নম্বর আয়াতে বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, বাগ বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে থেকে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার। আনিল মুজরিমিন মানে অপরাধী, যারা অপরাধী অর্থাৎ জাহান্নামী, এদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে কেন গিয়েছো? মা সালাকাকুম ফিস সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কিসের জন্য এসেছো? জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে এই কথা বলবে, এই সাকার নামক জাহান্নামে কেন, তখন জাহান্নামীরা উত্তরে বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, অর্থাৎ সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে দেখেন, সালাত এমন একটা বিষয়, এই সালাত না থাকলে কিন্তু জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। কারণ এটা সূরা মুদ্দাসসিরের মধ্যে আপনি পেয়ে যাবেন। এর অসংখ্য দলিল আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, এবং হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একজন কাফের, মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। যার সালাত নেই, অর্থাৎ তার বিভিন্ন রকমের ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ এই সালাত এমন একটা জিনিস, এই সালাতে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর ঈমান এমন একটা জিনিস, এই ঈমান আপনি যতই বলেন যে সালাত না থাকলেও আমার ঈমান ঠিক আছে, কিন্তু এটা কোনো মতেই এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না। কারণ অন্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনের মধ্যে, কাদ আফলাহাল মুমিনুন, যে অবশ্যই তারা সফল কাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয়ী নম্র। তাই আমরা যেন সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।